হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। ছবি দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজ আবার নতুন একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি। আশা করছি এটি আপনাদের খুব ভালো লাগবে। আমি ব্যাগের ভেতরটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেক স্পেস আছে এবং যথেষ্ট বড়। এটি একটি পার্টি পার্স। আপনারা ঈদ উপলক্ষে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। খুবই সুন্দর হবে। যখন আপনারা এটা তৈরি করবেন তখন বুঝতে পারবেন যে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। চলুন দেখি নিই এটা তৈরি করতে আমাদের কি কি দরকার। এটা তৈরি করতে আমাদের দরকার ক্রিস্টাল, চৌকা ক্রিস্টাল পুঁতি 2 কালারের। আমি নিয়েছি এখানে সাদা এবং বেগুনি কালার। আর হচ্ছে দরকার গম পুঁতি। যেহেতু এই পুঁতিটাই 2 পাশ সমান থাকে তাই আমি এটাই ব্যবহার করেছি। আর দরকার হচ্ছে 60 নম্বরের রক্সুতা। তাহলে মূল ভিডিও শুরু করছি। এখানে দেখুন আমি 4টা ক্রিস্টাল পুঁতি নিয়েছি। 2 পাশে 2টা হচ্ছে বেগুনি কালার আর মাঝের 2টা হচ্ছে সাদা কালার নিয়ে একটা 4-এর ফুল তৈরি করে নিলাম। এরপর হচ্ছে একটা বেগুনি ও 2টা সাদা কালার নিয়ে ক্রস করে দিচ্ছি। দেখুন এখানে হচ্ছে 3টা বেগুনি কালারের একটা ফুলের মতো এসেছে। এবার এইখানে হচ্ছে রগের 2 পাশে 2টা গম পুঁতি এবং মাঝে একটা সাদা ক্রিস্টাল নিয়ে ক্রস করে দেব। এরপর আবারও রগের 2 পাশে 2টা গম পুঁতি এবং একটা ক্রিস্টাল নিয়ে ক্রস করে দেব। এইবার একটা ক্রিস্টাল পুঁতি কমন আছে রগের মধ্যে। এখন আমি রগের এক পাশে একটা সাদা কালার এবং 2টা বেগুনি কালার নিয়ে ক্রস করে দিচ্ছি। এরপর হচ্ছে রগের যেই পাশে বেগুনি কালারটা আছে ওই পাশে হচ্ছে একটা বেগুনি কালার এবং অন্য পাশে 2টা সাদা কালার নিয়ে ক্রস করে দিচ্ছি। দেখুন আমাদের আগের মতো কিন্তু একটা ডিজাইন পড়েছে। এইভাবে আমাদেরকে সামনের পুরোটা করে নিতে হবে। আমি এখানে টোটালে 14টা ঘর করেছি। আপনারা যদি আরও বড় করতে চান তাহলে বড় করে নেবেন। দ্বিতীয় লাইনে আমার একটা বেগুনি কালার পুঁতি কমন আছে। এখানে আমি 2টা হচ্ছে সাদা ক্রিস্টাল ও একটা বেগুনি ক্রিস্টাল নিয়ে ক্রস করে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু বেগুনি ক্রিস্টালের একটা ফুল তৈরি হয়েছে। এরপর 2টা সাদা ক্রিস্টাল নিয়ে ক্রস করে দিচ্ছি। এখন রগ এই পাশে একটা গম পুঁতির মধ্যে দিয়ে নিয়ে নেব এবং এই পাশে একটা গম পুঁতি ও একটা ক্রিস্টাল পুঁতি কমন নিয়ে ক্রস করে দেব। আবারও একটা গম পুঁতি ও একটা ক্রিস্টাল পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এখন আমাদের রগের মধ্যে আছে একটা সাদা ও একটা বেগুনি কালার ক্রিস্টাল। এখন একটা সাদা ও একটা বেগুনি কালার নিয়ে ক্রস করে দিলেই দেখুন সেম আগের মতো একটা ফুল হয়ে গেছে। এরপর 2টা সাদা কালার ক্রস করে এখানে কমপ্লিট করছি। এভাবে আমাদেরকে পুরোটা শেষ করতে হবে। আমার 2টা লাইন শেষ হয়ে গেছে। দ্বিতীয় লাইন শেষ হওয়ার পরেই বুঝতে পারছেন যে এখানে একটা ডিজাইন কিন্তু অলরেডি উঠে এসেছে। এবার একটা সাদা পুঁতি কমন আছে রগের মধ্যে। আরও একটা সাদা ও 2টা বেগুনি কালার নিয়ে ক্রস করে একটা ফুল তৈরি করছি। এবার একটা বেগুনি ও একটা সাদা ক্রিস্টাল ক্রস করে দিচ্ছি। একদম আগের মতোই পুরোটা। আপনারা যখন করতে যাবেন তখন বুঝতে পারবেন যে খুব বেশি কঠিন না। তবে ব্যাগটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন হয়েছে। এখানে 2টা সাদা ক্রিস্টাল কমন আছে। এখানে 2টা বেগুনি ক্রিস্টাল নিয়ে ক্রস করে দিচ্ছি।
এরপর একটা বেগুনি ও একটা সাদা ক্রিস্টাল কমন আছে, এখানে একটা বেগুনি ও একটা সাদা ক্রিস্টাল নিয়ে ক্রস করে দিচ্ছি। তাহলে দেখুন একটা ডিজাইন কিন্তু হয়ে গেল। এর পরবর্তী লাইনে কিন্তু সেম হবে। আপনারা যতটা লম্বা করতে চান করে নেবেন। আমি লম্বায় এখানে 14 ঘর করেছিলাম আর চওড়ায় করেছি হচ্ছে 10 ঘর। দেখে বুঝতে পারছেন ডিজাইনটা। আমি এরকমভাবে দুইটা পার্ট করে নিয়েছি এবং একটা পাশ জোড়া দিয়ে নিয়েছি। এবার আমি আপনাদেরকে অন্য পাশটা জোড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে ভাঁজ করে নিলে সুবিধা হয়, তাই এইভাবে ভাঁজ করে নিলাম। এই পাশের একটা গম পুঁতির ক্রিস্টাল পুঁতির মধ্যে দিয়ে রগটা ক্রস করে দেখুন এই যে দুইটা গম পুঁতি ও একটা ক্রিস্টাল পুঁতি নিয়ে ক্রস করে দিয়েছি। এরপর একটা গম পুঁতি নিয়ে এই পাশের ক্রিস্টালের মধ্যে দিয়ে নিয়ে আর একটা গম পুঁতি দিয়ে ক্রস করে দিচ্ছি। পাশে থেকে আর একটা ক্রিস্টাল পুঁতি কমন নিচ্ছি, তাহলে রগে থাকবে একটা গম পুঁতি ও একটা ক্রিস্টাল পুঁতি। এখানে একটা গম পুঁতি ও একটা ক্রিস্টাল পুঁতি নিয়ে ক্রস করে দেব। এরপর এই পাশ থেকে আবার একটা গম পুঁতি ও একটা ক্রিস্টাল পুঁতি কমন নেব, তাহলে রগে থাকলো দুইটা ক্রিস্টাল ও একটা গম পুঁতি। সেই ক্ষেত্রে একটা গম পুঁতি নিয়ে ক্রস করে দিলেই হয়ে যাবে। এইভাবে আমাদেরকে শেষ ঘর পর্যন্ত কমপ্লিট করে নিতে হবে। দেখুন আমার এই পর্যন্ত কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব দুইভাবে নিচটা জোড়া দেওয়ার ডিজাইনটা। আপনারা যদি এইভাবে সাইডটা রেখে জোড়া দিতে চান তাহলে হচ্ছে নিচের দিকটা ফাঁকা হবে, মানে ডিজাইনটা ফাঁকা ফাঁকা হবে। আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে। এখানে গম পুঁতি এবং একটা ক্রিস্টাল কমন নিয়ে আরেকটা ক্রিস্টাল এবং একটা গম পুঁতি দিয়ে ক্রস করে দিচ্ছি। এই যে দেখুন এরকম হবে। এরপর পাশ থেকে আরেকটা ক্রিস্টাল পুঁতি কমন নিচ্ছি, একটা গম পুঁতি আর একটা ক্রিস্টাল কমন আছে, এখন একটা ক্রিস্টাল ও একটা গম পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। দেখুন এই যে এরকম ফাঁকা ফাঁকা হবে যদি এই পাশটা রাখতে চাই। আমি দ্বিতীয় ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি এটাকে খুলে। দ্বিতীয় ডিজাইনটা হবে হচ্ছে যদি এই যে এইভাবে সাইডটাকে রাখি, ক্রিস্টাল পুঁতির যে ডিজাইনটা পড়েছে যদি সাইড জোড়াটা এটা রাখি তাহলে হবে হচ্ছে দেখুন এখানে একটা ক্রিস্টাল এবং একটা গম পুঁতি কমন আছে, এখানে একটা ক্রিস্টাল ও একটা গম পুঁতি নিয়ে ক্রস করে দিতে হবে। এরপর এই পাশ থেকে একটা ক্রিস্টাল ও একটা গম পুঁতি কমন যাবে, একটা ক্রিস্টাল পুঁতি নিয়ে ক্রস করে দিতে হবে। এই ক্ষেত্রে হচ্ছে গতকালকে আমরা যেভাবে ডিজাইনটাকে সমান রেখে জোড়া দিয়েছিলাম ওই রকম হবে। আপনারা চাইলে যে কোনোটাই করতে পারেন, তবে আমি যেহেতু গতকালকে এই ডিজাইনটা করেছি তাই আজকে আমি একটু ডিফারেন্টটাই করব। আমার জোড়া দেওয়াটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি সাইডটা ওইরকম রেখে নিচেরটা ফাঁকা ডিজাইন রেখেছি, দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে। আমি দুইটা জোড়াই কিন্তু দেখিয়েছি, আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা সেটাই রাখবেন। আমার এইভাবেই ভালো লেগেছে তাই আমি এইভাবে রাখলাম। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং আপনাদের এই ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।